ছিল না মাথা গোঁজার ঠাঁই, থাকতেন শ্বশুর বাড়িতে। লটারিতে জিতলেন ৯৮ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন মেহজাদ গালি। যারা অনলাইনে লটারি খেলছেন বিভিন্ন এজেন্টের মাধ্যমে কিন্তু টাকাটা এখনো তুলতে পারেননি, তাদের জন্য আজকে আমি থাইল্যান্ডের একজন এসপি স্যার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো এসপি স্যার আপনাদের মাঝে হিন্দিতে কিছু বলবে, আপনারা শুনেন। आप लोगों ने बहुत नुकसान किया है, आप लोगों ने बहुत पैसा इस गेम के पीछे लगा हुआ है पैसा विड्रॉ करने के लिए, लेकिन आप लोगों को अब तक पैसा नहीं मिला। तो मैं उन लोगों को गारंटी दे सकता हूँ, आपके पास सही प्रूफ हो, अगर सही प्रूफ हो तो आप साथ ऐड कीजिए और उनके साथ बातचीत किए। ठीक है, अपना जो विन वाला पैसा है सब कुछ हम इधर उठवा के आपके अकाउंट पे डलवा देंगे और सीधे हम आपको हेड ऑफिस से कनेक्ट करवा के आपको सब पैसा आपके अकाउंट पे डलवा देंगे। अगर आपका कोई तकलीफ होता तो आप हमें फ़ोन करके बताइए, हमें कंप्लेन कीजिए कि आपका विन वाला पैसा आपको नहीं मिला है, तो हम आपका पैसा दे देंगे। তো আমাদের যারা মেম্বার আছেন, ঠিক আছে, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে যারা আমাদের লটারি খেলেন, কুয়েত কাতার থেকে, তো তাদেরকে বলতেছি যে আমাদের স্যার বলছে, ঠিক আছে, যাদের কাছে সঠিক প্রমাণ বা প্রুফ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন, এবং যারা আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ছলনা এবং বিভিন্ন প্রকার প্রতারণা শিকার এবং প্রলোভন দেখে আপনাদের কাছ থেকে যারা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তাদের প্রমাণ প্রুফ দিবেন। আমাদের এখানে এসপি স্যার উনি নিজে এখানে ওনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। ঠিক আছে, তো আপনারা সবাই জানেন যে থাইল্যান্ড একটা হলো সরকারি লটারি যা পুরো বিশ্ব খেলে। ঠিক আছে, হলো যারা অনলাইনে লটারি খেলছেন বা এখন পর্যন্ত গেম খেলে গেম পাইতেছেন না, বিভিন্ন এজেন্ট এবং বিভিন্ন ভিআইপি নন ভিআইপির সাথে গেম নিচ্ছেন। ঠিক আছে, তো তারাই আমাদের সাথে যোগাযোগ করুন, বা যারা টাকা তুলতে পারেনি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি। এবং আরেকটা কথা যেটা না বললে নয়, তো আপনারা আমাদের লটারি খেলবেন এবং লটারি বিষয় খেলার আগে লটারি বিষয় সম্পূর্ণ জেনে তারপর কাজ করবেন। 10 লক্ষ রিঙ্গিত পেয়েছেন ইমরান হাওলদার। সিঙ্গাপুরে $2,20,000 পেয়েছেন শিরিন আক্তার। ফ্রান্সে $1,35,000 পেয়েছেন পাপিয়া সুলতানা। সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার ঘন্টার ভিতরে বশীকরণ করে দিব। 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার স্বামী, আপনার স্ত্রী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি স্ট্যাম্প নিয়ে আসবেন, আমি স্ট্যাম্পে লিখে দিব। আপনার কাজ না হলে 10 গুণ টাকা আমি আপনাকে ফেরত দিব। শেষ চিকিৎসা মনে করে আপনি আমার কাছে আসুন, আল্লাহর কালাম দিয়ে আমি কাজ করে দেবো ইনশাআল্লাহ। 100% কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ জুনায়েদ হাবিব, আমার ঠিকানা লামা আলী কদম। দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বশীকরণ নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, প্রেমে ব্যর্থ, ভাই ভাই দ্বন্দ্ব, জায়গা সম্পদ নিয়ে দ্বন্দ্ব, পাওনা টাকা আদায় বিড়ম্বনা, বিদেশ যাত্রায় বারবার বাধা, স্বামী স্ত্রীর মধ্যে অমিল। আপনার স্বামী কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার, যে সংসারটি আপনি নিজ হাতে সাজিয়েছেন, ছোট্ট একটি ভুলের কারণে আজকে আপনার ভেঙে যাওয়ার পথে, কিংবা আপনার সংসারটি ভেঙে গিয়েছে, আমি আপনাকে এমন বশীকরণ করে দিব, 1 ঘন্টার ভিতরে আমি আপনাকে বশীকরণ করে দেব। 24 ঘন্টার ভিতরে আপনার সংসার জোড়া লেগে যাবে। আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায়, 1 ঘন্টার ভিতরে বশীকরণ করে দেব। 24 ঘন্টার ভিতরে আপনার সাজানো গোছানো সংসারটি আবার আগের মতো পূর্ণভাবে জোড়া লেগে যাবে। 24 ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার কাছে আসতে বাধ্য হবে, অথবা আপনার স্ত্রী যদি চলে যায়, আমি সেই ভাইকে বলবো 24 ঘন্টার ভিতরে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন, কিন্তু আপনার কাজটি সফল হয়নি। আমি আপনাকে বলবো আপনি সঠিক জায়গায় যাইতে পারেননি, কারণ কেউ যদি আল্লাহর কালাম দিয়ে কাজ করে সেই কাজ কখনো বিফল হইতে পারে না। 100% কাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো আপনি আমার কাছে আসুন, শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আল্লাহর কালাম দিয়ে আমি চিকিৎসা করে দিব। থাকবো নি আমার পাশে, না আবার মুস্তাদা নিয়ে আবার না না, এটা সারা জীবন থাকবে, তো এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা আমাদের, আর বাকি টাকাটা আমি অবশ্যই টাকাটা পাঠিয়ে দিব। আর হয়েছে সে বাচ্চাটার মানে আমার স্বীকৃতি, বাচ্চার স্বীকৃতি সমস্ত দায় দায়িত্ব সে নিছে। আর আলহামদুলিল্লাহ এখন মানে তার মনটা একটু নরমের দিকে, কিন্তু সে আমার সাথে থাকার জন্য আমি আপনার ফোন দিতে পারিনি। ওনার কাছে আনছি, উনি ট্রিটমেন্ট দিচ্ছে, পরে আল্লাহ দিলে ভালো হয়েছে। কোনো পাগলামি করে রাখতে পারতাম না, পরে যাক ওনার কাছে আসার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো। আলগা বাতাস সাহায্য করছে আমার আনার পরে আল্লাহ দিলে আমার মেয়ে সুস্থ আছে। আর 20-25 বছর আগে আল্লাহ হয়তো আমার ওনার উসিলায় মাফ